জগতের বুকে আমরা এমনও অনেক কর্মজ্ঞানী লোক দেখতে পাই, কর্মনিষ্ঠ লোক অনেক আছে, জ্ঞানবান পাণ্ডিত্য সম্পন্ন লোক অনেক আছে। তো ভগবান গীতায় বলছেন তাদের পাণ্ডিত্য থাকতে পারে, তারা কর্মনিষ্ঠ হতে পারে, বেদের কর্মকাণ্ড সম্বন্ধে তারা অনেক জ্ঞাত হতে পারে, কিন্তু তারা আমাকে তথ্যতভাবে জানতে পারে না। আমাকে কেবলমাত্র তত্ত্বতভাবে তারাই জানতে পারে যাদের হৃদয়ে ভক্তি রয়েছে। ভক্তি বিনে কখনো ভগবানকে জানা সম্ভব নয়। তাহলে এই শ্লোকটি যদি যথাযথভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে আমরা বুঝতে পারবো আপনি যতই কর্ম করেন, আপনি যতই আপনার মধ্যে লক্ষ কোটি জ্ঞান থাকুক না কেন, সেগুলোর মাধ্যমে ভগবত ভক্তি তথাপি ভগবানকে জানা সম্ভব নয়। এই জন্য প্রয়োজন ভক্তি। সেই ভক্তিটি ঘরে বসে থাকলে পাওয়া যাবে না। ভক্তিটি প্রাপ্ত করতে গেলে যথার্থ শুদ্ধ সাধু ভক্তদের সঙ্গ করতে হবে, এবং সেই শুদ্ধ ভক্ত যদি আমরা দেখতে চাই, এমন ভক্ত আমাদের অনুসন্ধান করতে হবে যারা আমার গৌর বিনে, যারা আমার নিতাই বিনে, যারা কোনো কিছু বুঝে না, কোনো কিছু যারা জানে না, যারা দিবা নিশি অহর নিশি, যাদের কৃষ্ণ চিন্তা, যাদের রাধারানীর চিন্তা, সেই সমস্ত ভক্তদের সঙ্গ করলে আমরা আমাদের হৃদয়ে ভক্তি লাভ করতে পারবো, অন্যথায় কখনো সম্ভব নয়। এই জন্য ভক্তগণ, আপনাদের রাতুল চরণে এই নিবেদন থাকবে, এই ভক্ত সঙ্গ করা একান্ত আমাদের প্রয়োজন। এখন এই যে শব্দটি আমরা বললাম ভক্ত সঙ্গ, এই ভক্ত কেমন ভক্ত সঙ্গ করতে হবে এই সম্বন্ধেও শাস্ত্রে খুব সুন্দরভাবে বলছেন। যথার্থ ভক্ত, যারা একনিষ্ঠ ভক্ত, তাদের সঙ্গ করতে হবে, অন্যথায় পরিবর্তন সম্ভব নয়। যথার্থ ভক্ত কিভাবে চিনব? রূপের মাধ্যমে, পোশাকের মাধ্যমে চেনা যায় ভক্ত। ভক্ত কিন্তু সাধু কিন্তু কোনো রূপ নয়। সাধু কিন্তু পোশাকের মাধ্যমে, তিলকের মাধ্যমে, কণ্ঠিমালার মাধ্যমে, এগুলোর মাধ্যমে সাধুর বিচার করা যায় না। সাধুর বিচার করতে হবে ভাবের মাধ্যমে, তার হৃদয়ে কতটুকু গোবিন্দের প্রতি ভাব বিদ্যমান। দেখুন, সাধুর অনেক সংজ্ঞা দিয়েছেন, অনেক লক্ষণ দিয়েছেন, কিন্তু ভাগবতী বলছেন তিতিক্ষব কারণিকা শ্রীদ সর্বদেহিনম অজাত শত্রুব শান্তা সাধব সাধুভূষণম। সাধুর ভূষণ হলো, সাধুর তিতিক্ষব কারণিকা, কৃষ্ণ ভজনের পথে যত বাধা, যত ধরনের বিরূপ পরিস্থিতি আসবে, যারা সেই বিরূপ পরিস্থিতির মধ্যে থেকেও যারা একনিষ্ঠতা সহকারে গোবিন্দের নাম নিত্য স্মরণ করে, তিতিক্ষব কারণিকা, যাদের হৃদয় হলো নরম নবনীত কোমল, যাদের হৃদয় অন্যের দুঃখ দেখে কাঁদে, সাধু সমস্ত কিছুর মধ্যে স্থির, কিন্তু অন্যের দুঃখ দেখে সাধু স্থির থাকতে পারে না। এটি হলো সাধুর লক্ষণ। আমাকে বা আপনাকে যখন কেউ সাধু বলবে, হয়তোবা আপনি পোশাক পরেছেন বা আমি পোশাক পরেছি, আমি তিলক দিয়েছি, হয়তোবা আমি এখানে বসে কথা বলছি, আমাকে মানুষ সাধু বৈষ্ণবাদী বলতে পারে, কিন্তু দেখুন, আমার মধ্যে যদি অন্যের দুঃখ দেখে আমার হৃদয় যদি বিগলিত না হয়, কারণ কলিযুগের একটি মানুষের মধ্যে যে জিনিসটি বেশি পরিমাণে রয়েছে, এটি হলো মাৎসর্য। মাৎসর্য মানে হলো হিংসা। মাৎসর্য মানে কি? আমরা পরদুঃখে দেখলে আমরা হাসি, পরদুঃখ দেখলে আমাদের অনেক আনন্দ হয়, এমন মানুষ অনেক আছে আমাদের সংসারে। আর যারা সাধু হবে তারা পরদুঃখে কাঁদবে, পরসুখে তারা হাসবে। এটি হলো সাধুর লক্ষণ। সাধু আমরা এভাবেই আমরা বুঝতে পারি না। আমরা ভাবি যে আমরা পোশাক পরেছি, আমরা প্রসাদ পাচ্ছি, নিরামিষ পাচ্ছি, আমি সাধু হয়ে গিয়েছি, কিন্তু আদৌ বিষয়টা এমন নয়। সাধু হতে গেলে সর্বপ্রথম প্রয়োজন আমার মনকে, আমার হৃদয়কে একটু সরল করতে হবে। আমার হৃদয়ে যেন কোনো ধরনের কোনো কালিমা, হৃদয়ে যেন কোনো ধরনের কোনো দ্বেষ ভাব, শত্রুত ভাবাপন্ন মনোভাব যেন আমার হৃদয়ে না থাকে। দেখুন, আপনারা যারা এই জায়গায় আসেন, এই জায়গায় যখন এসেছেন, আপনাদের মনে কি কারো প্রতি শত্রুতা ভাবাপন্ন মনোভাব থাকে? যদি মনে হয় মনোভাব আছে, বুঝবেন আমার এখনো সেই সাধু সঙ্গ করে তেমন কোনো উন্নতি হয় নাই। কারণ এই সাধু সঙ্গের অর্থ হলো, সাধু সঙ্গ করতে করতে আমার হৃদয়ে যত ধরনের মল ময়লা থাকবে, সমস্ত ময়লা আমার হৃদয় থেকে দূরীভূত হয়ে যাবে। আর আমাদের হৃদয়ে মল রয়েছে, আমরা বাইরে মল খুঁজে বেড়াই, আমরা বাইরে শত্রু খুঁজে বেড়াই, কিন্তু আমার পরম পূজ্যপাদ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বলছেন, বাইরে তোমার কোনো শত্রু নাই, শত্রু আছে তোমার ভিতরেই শত্রু আছে।
শত্রু তোমার হৃদয়েই আছে। কিরকম শত্রু? আমার এই দেহের মধ্যে বুক বাসনা, আমার এই দেহের মধ্যে হিংসা, আমার এই দেহের মধ্যে যুগও আছে, আমার এই দেহের মধ্যে বুক বাসনাও আছে। এই বুক বাসনা খুবই খারাপ জিনিস। আমার এই দেহের মধ্যে হিংসা, এই দেহের মধ্যে কামনা বাসনা, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই দেহের মধ্যে মদ মাৎসর্য রয়েছে, এই দেহের মধ্যে যুগও রয়েছে, কিন্তু যুগের থেকে ভোগের পরিমাণটাই কিন্তু হৃদয়ে বেশি। এই জন্য আমার হৃদয়ে যদি বুক বাসনার আকাঙ্ক্ষা থাকে, হয়তো মানুষ নাও জানতে পারে, কিন্তু আমার ভগবান অন্তর্যামী, তিনি সব জানেন, সব বুঝেন। আজকে যদি আমার মনের মধ্যে কারো প্রতি হিংসা, আমার মনের মধ্যে যদি সূক্ষ্ম অহংকারও থাকে, যদিও আমি কারো কাছে গিয়ে প্রকাশ যদি নাও করি যে আমার ভিতরে অহংকার আছে, কিন্তু মনে মনেও যদি ভাবি যে মোটামুটি অনেক কিছু আমার জানা হলো, মোটামুটি ভালো প্রেজেন্টেশন আমি দিতে পারি, ওই রকম সূক্ষ্ম অহংকার যদি মনে মনে থাকে, এই মনে মনে থাকলেও কোনোদিন গোবিন্দের চরণ সান্নিধ্যে আমি পৌঁছাতে পারবো না। ভগবান অন্তর্যামী, তিনি হলো শরীর, তিনি নিকটের বন্ধু। ভগবান সমস্ত কিছু প্রত্যক্ষদর্শী, তিনি সবকিছু দেখেন, সবকিছু জানেন, তিনি সমস্ত কিছুর জ্ঞাতা। এই জন্য ভগবানকে ফাঁকি দিতে আমরা কখনোই পারবো না, কখনোই পারবো না। তো এই জন্য আমার এই দেহের মধ্যে এই যে ভোগ বাসনার আকাঙ্ক্ষা, এই যে কামনা বাসনা, মদ, নিজেকে উন্নত ভাবা, নিজেকে অনেক সুন্দর ভাবা, নিজেকে অনেক জ্ঞানবান ভাবা, কীর্তনে পারদর্শী এরকম মনোভাব, পাঠে পারদর্শী এরকম মনোভাব, বিভিন্ন ধরনের স্থূল সূক্ষ্ম অহংকার যদি এই হৃদয়ে থাকে, এটি আমাদের জানা প্রয়োজন। কখনো ভগবত চরণ আমাদের প্রাপ্ত হওয়া সম্ভব নয়, কখনোই পাবো না। এই জন্য আমাদের বুঝতে হবে যে এই মনুষ্য জীবন আমরা লাভ করেছি, আগে আমাদের জানা উচিত আমার গন্তব্যস্থল কি। দেখুন, আজকে এখানে যে শ্লোকটি আমরা একটু আস্বাদন করলাম, এখানে বলছেন ভগবান ভক্তির মাধ্যমে আমাকে জেনে আমার ধামে প্রবেশ করতে পারে। কারণ শ্বেতাসত্তর উপনিষদে বলছেন, কেউ যখন আমাকে না জানতে পারে, তাকে বারংবার এই জগতে আসতে হবে, বারংবার আসতে হবে। আমি কি সত্যযুগে ছিলাম কিনা? সত্যযুগে আমি ছিলাম, আমি সত্যযুগেও ছিলাম, আমি ত্রেতা যুগেও ছিলাম, আমি দাপর যুগেও ছিলাম, আমি কলি যুগেও আছি। এখন এই জন্ম পেয়ে যদি জন্মটাকে সার্থক করতে না পারি, আবার আমাকে আসতে হবে, ৮০ লক্ষ জনিতে আবার আমাকে ভ্রমণ করতে হবে। কারণ আমার ভগবান গীতায় খুব সুন্দরভাবে বলছেন যে আমাকে মামু উপেত্য কুন্তেও, যে হে কুন্তেও, যে আমাকে লাভ করতে পারে তার আর জন্ম হয় না। তার মানে সত্য যুগে আমি ছিলাম, ভগবানকে লাভ করতে পারি নাই, সাধন করি নাই, ভজন করি নাই, তেমন কিছুই হয় না আমার দ্বারা, শুধু বুক বাসনায় লিপ্ত ছিলাম। এই জন্য হয়তোবা বারংবার জনিতে ভ্রমণ করতে করতে ভগবান করুণা করে একটা সুযোগ, একটি তরি আমাকে দিয়েছেন, সেই তরির মাধ্যমে ভগবত অনুসন্ধান করার জন্য, সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করার জন্য। কিন্তু এই বিশেষ সুযোগটিও যদি আমি গ্রহণ না করি, আমাকে আবার ৮০ লক্ষ জনিতে ২০ লক্ষ বার বিভিন্ন ধরনের পশু পাখি, কৃমিকীট, বিভিন্ন ধরনের জলজ প্রাণী হয়ে, গাছপালা হয়ে আমাকে আবার ভ্রমণ করতে হবে, আবার করতে হবে। ততদিন পর্যন্ত এই ভ্রমণ চলবে, ততদিন পর্যন্ত এই আসা যাওয়া চলবে, যতদিন না পর্যন্ত আমি ভগবানের চরণে শরণাগত হয়ে মনোপ্রাণ ভগবানকে নিবেদন করে ভগবানকে না ডাকবো। আমাকে আসতে হবে, আবার যেতে হবে। এই জন্য ভগবান বলছেন, আমাকে তত্ত্বত জেনে তারা আমার ধামে প্রবেশ করে। ভগবানের ধাম বলতে ভগবত ধাম, ভগবানের ধাম বলতে কি? আমার ৬০ বছরের সনাতনী এক বাবা, তাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আমাদের প্রকৃত উদ্দেশ্য কি, ম্যাক্সিমাম ১০০%-এর মধ্যে 90% লোকই আমরা জানি না। ধরেন আমি এক জায়গায় যাব, সামান্য কোনো জায়গায় যাইতে গেলে দেখবেন টিকিট কাটতে হয় না, হয় কি না? কারণ গন্তব্যস্থল যদি নির্ধারণ আমি না করি, সেই স্থানে কি আমি পৌঁছাতে পারবো? তাহলে সামান্য জায়গায় পৌঁছাতে গেলে যেমন আমাকে টিকিট কাটতে হয়, আগে আমাকে নির্ধারণ করতে হয় কিভাবে যেতে হবে এবং যেতে গেলে কি কি প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি না নিলে, টিকিট না কাটলে যেমন সেই জায়গার মধ্যে আমি পৌঁছাতে পারবো না। তাহলে কি করে ভেবে নিলাম মনুষ্য জীবন পেয়েছি, প্রকৃত গন্তব্যস্থল, সেই জায়গায় আমি পৌঁছাবো, কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো চিন্তা নাই, কিভাবে পৌঁছাবো আমি কিভাবে পৌঁছাবো? এই জন্য বলছেন, আমরা এখনো ভালোভাবে জানি না। অন্য ধর্মের একটা মানুষকে বলা হলে তোমার ধর্মে ঈশ্বরকে, তারা বলে একজন। কয়জন বলে? বুদ্ধ ধর্মের লোকরা একজন বলে, খ্রিস্টান ধর্মের লোকরা একজন বলে, মুসলিম ধর্মের লোকরা একজন বলে।
কিন্তু আমার সনাতন ধর্মের একজন বাবা, ইয়াং ছেলে বা বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করলে দেখা যায় তারা একনিষ্ঠভাবে তারা উত্তরই দিতে পারে না, ভগবানকে কনফিউশন দিতে পারে না। তাহলে এতদিন ধরে আমি গীতা পড়লাম, গীতা শুনলাম, তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি যে এই যে সাধন ভজন করো, তোমার যাওয়ার ঠিকানা কোথায়, তোমার আসল ঠিকানা কোথায়, কি বলবে সবাই? কি বলবে? ভগবত ধাম। ভগবত ধাম, যেখানে ভগবান তাকে, আমি সেখান থেকে এসেছি। কিভাবে এসেছি? গীতায় বলছেন, ইচ্ছা দেশ সমুক্তেন দ্বন্দ্ব মুহেন ভারত। আমার ইচ্ছা হয়েছে বুক বাসনার, তো আমার যখন বুক বাসনার ইচ্ছা হয়েছে, ওই ভগবান বুক বাসনা পরিতৃপ্ত করার জন্য ভগবান আমাকে এই মানব কুলে আমাকে ভগবান পাঠিয়েছে, আমাকে জন্ম দিয়ে পাঠিয়েছে। এখন এই জায়গায় এসে যদি বুক বাসনায় লিপ্ত থাকি, যদি একটু আমরা না বোঝার চেষ্টা করি যে মনুষ্য জীবন পেয়েছে কেবলমাত্র খাওয়া ধাওয়া শুয়ে থাকার জন্য নয়, কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, কেবলমাত্র বুক বাসনা পরিতৃপ্তির জন্য নয়। এই মনুষ্য জীবনটা গীতা আমাদের শিখায় যে আমাদের জীবন আমরা পেয়েছি কেবলমাত্র এই জীবনের উদ্দেশ্যই হলো যেন আমরা ভগবত ধামে পৌঁছাতে পারি। কোন ধামে পৌঁছাতে পারি? ভগবত ধামে। ওই ভগবত ধামে জোগাড় দেওয়া লাগবে না। আমি যদি ভগবত ধামে পৌঁছাতে চাই তাহলে আমাকে নির্ধারণ করতে হবে। আমাকে কি নির্ধারণ করতে হবে? ওই ভগবত ধামে পৌঁছাতে গেলে আমার ভগবান কিছু নির্দেশনা গীতায় দিয়েছেন। আমার ভগবান কি দিয়েছেন? কিছু লক্ষণ দিয়েছেন, যেগুলো পালনের মাধ্যমে, যে নির্দেশগুলো মানার মাধ্যমে ভগবানের রাজ্যে আমরা প্রবেশ করতে পারবো। তাহলে ভগবান কি দিয়েছেন? ভগবান দিয়েছেন টাকা পয়সা আমাকে দাও। ভগবান কি দিয়েছেন? টাকা পয়সা দিয়ে বিশাল বড় ভোগ আমাকে দাও। এই নির্দেশ দিয়েছেন ভগবান। ভগবান এই নির্দেশ আমাদের দেয় নাই। দেখুন ভক্তগণ, আপনারা যারা গীতা পড়েন, যারা আপনারা গীতার কথা শুনেন, গীতা আলোচনা শ্রবণ করেন ভক্তমুখে সাধুমুখে, আপনারা অবশ্যই বুঝার কথা গীতার মধ্যে ভগবান খুব সুন্দরভাবে, এত কথায় না গিয়ে সহজভাবে যদি একটু বোঝার চেষ্টা করি, ভগবান গীতায় বলছেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎ প্রসাদত পরাং শান্তি। ভগবান গীতায় বলছেন সর্বতভাবে যেন আমরা ভগবানের চরণে শরণ গ্রহণ করি। কার চরণে? আওয়াজ নাই, কার চরণে? ভগবানের চরণে শরণ নেওয়ার কথা ভগবান বলছেন। তাহলে বাবা, জীবন থেকে 40 বছর, 50 বছর, 60 বছর চলে গেল। আপনি যদি ভাবেন, এখনো যদি ভাবেন আমরা কিছু পারিনি, একটু গিয়ে বসি, না হবে না বাবা, একটু বসেন, শিখতে হবে, একটু এখানে আসেন, জানতে হবে। যদি এরকম ভাবেন একটু যাই, একটু কীর্তন করে চলে আসি, যেতে হয়, রবিবার এসেছে একটু যাই, পাঠ শুনি, যদি আচরণে না আনতে পারেন, এই আশা, এই যাওয়া বিফল। কথাটা কষ্ট লাগতে পারে, কিন্তু চরণে নিবেদন একটু জানা উচিত। আপনি যদি এখনো বলেন আমি তো কিছু জানি না, এমনি গিয়ে একটু বসি, একটু নিয়ে কিছু জানা যায়, কিন্তু এই যে জানাটা, ওইটা যদি আপনি পালন না করে কিছু হবে না। কিন্তু এই জন্য আপনাদের চরণে একটি নিবেদন, গীতা যারা ভালোভাবে পড়ে, যারা ভালোভাবে শুনে গীতা, তারা জানতে পারে এই যে মানব দেহটা, এই মানব দেহটা আমি পেয়েছি এত জনি ভ্রমণ করে। দেখুন, এই দেহটা পাওয়ার উদ্দেশ্য ভগবান গীতায় বলছেন, ভাগবতী বলছেন খুব সুন্দরভাবে, দেহটা পেয়েছি যেন সেই পরম তত্ত্বের আমরা অনুসন্ধান করি। সেই পরম তত্ত্বটা কে গো? সেই পরম তত্ত্ব হলো ভগবান। তাকে যেন আমরা জানি। শ্বেতাসত্তর উপনিষদে বলছেন, তাকে না জানলে আমাকে এই দুঃখময় সংসারে পুনরপি জনমম পুনরপি মরণম জননী জঠরে শয়নম, আমাকে আসতে হবে, যেতে হবে, আসা যাওয়া আমার দূরে যাবে না, দূরে যাবে না। এই জন্য ভক্তগণ, আপনাদের চরণে নিবেদন, আমার ভগবান তিনি অর্জুনকে উপলক্ষ করে আমাদের জানিয়ে দিয়েছেন, আমরা যদি কিছু নাও পারি, যদি মনে হয় আমার 60 বছর হলো, যদি ভাবনাতে আসে 60 বছর শুধু পাপী হলো, অপরাধী হলো, তাহলে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের পাপ কর্ম বেশি হলে জগতের মানুষ আমাদের দূরে ঠেলে দেয় না। আমার ভুল হতেই পারে, আমার ভুল হতেই পারে। আমি যদি এখানে বসে ভাবে আমার ভুল হবে না, এটা কিন্তু আমার ভ্রান্ত ধারণা। আমরা যারা আছি, আমরা মায়াবদ্ধ জীব, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের কামনা বাসনা অনেক সময় আমরা লিপ্ত হয়ে যায়, আমাদের ভুল হয়। নারদ মুনির যে জায়গার মধ্যে কামনা আসতে পারে, এই জায়গায় আমরা তো কিছু নয়, আসতে পারে, পারে কি না? কামনা আসতে পারে, সাংসারিক চাহিদা আমাদের আসতেই পারে, আমাদের ভুল ভ্রান্তি হবে, এটা স্বীকার করে নিতেই হবে। আমি যদি বলি আমার ভুল হবে না, এটা
ভ্রান্ত কথা। আমরা হলাম মায়াবদ্ধ জীব, আমাদের ভুল হবে, অনেক কিছু অপরাধ পাপ হবে, কিন্তু একটি বিষয় জানা আমাদের প্রয়োজন। আমাদের যখন ভুল ভ্রান্তি হয়, সমাজের মানুষ হয়তোবা আমাদের দূরে ঠেলে দিতে পারে, কিন্তু একজন একজন অপূর্ব অমৃতময় কথা তিনি শুনিয়েছেন, আমাদের আশ্বাসের বাণী একজন গীতায় দিয়েছেন যে অপি চেদ সুদূরাচারো বজতে মাম অন্নবাক সাধু রেব মন্তব্য সম্যক ব্যবসিত হিস। আমরা এই শ্লোকটি যদি শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগের এই শ্লোকটি যদি কেউ যথাযথভাবে একটু উপলব্ধি করে, তার মনে একটা সাহস আসবে। কিরকম সাহস? না, আমি ভীত হব না, আমার পাপ হয়েছে, আমি তো এখন বুঝতে পেরেছি যে আমার ভুল ভ্রান্তি, আমার অনেক অপরাধ হয়ে গেছে, হে গোবিন্দ, হে নাথ, আমার দ্বারা অনেক পাপ কর্ম, আমি অনেক মানুষের কষ্ট দিয়েছি। যখন আপনার এই অনুতপ্ততা আসবে, অনুতপ্ততা আসার পরে যখন আপনি এই শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের এই শ্লোকটি, আর অন্য কোনো শ্লোক নয়, একটি শ্লোক, অনন্যশ্চিন্তেম তু মাম যেজনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যুগস্কেমং বহাম বহাম অপি চেদ সুদূরাচার ভজতে মাম অন্যবাক। শুধুমাত্র এই শ্লোকটি, অপি চেদ সুদূরাচার ভজতে মাম অন্যবাক। তুমি যদি অতি দুরাচার হও, তুমি যদি অতি দুরাচার হও। আমার বাবার একটি কথা খুবই মনে পড়ে, পরম পূজ্যপাদ বিনোদ বাবার একটি বাণী। এই বাণীটি যদি আপনারা একটু শুনেন, আপনাদের মনে একটি আশ্বাস আসবে, হয়তো বা অনেক পাপ হয়েছে, কিন্তু এই কথাগুলো শোনার পরে মনের মধ্যে একটু আমাদের আনন্দ আসে। যাই হোক, ভগবান তো আমাদের রক্ষা করার জন্য আছে। হয়তো বা আমরা ভুলে পথে যেতে পারি, আমাদের ভুল হতে পারে, সাময়িকভাবে ভুল হতে পারে, কিন্তু ভগবান বলছেন আমার ভক্তির বিনাশ নাই। ভক্ত সাময়িকভাবে ভুল পথে গেল, আমি তাকে নেহা বিক্রমণ সুহস্তি প্রত্যবায়ন বিদ্যতে, তার ভক্তি যুগের অনুশীলন ব্যর্থ হয়, আবার তার জাগ্রত হয়ে যাবে। হয়তোবা কিছুদিন মায়ার দ্বারা প্রভাবিত হয়ে থাকবে, আবার কি হয়ে যাবে? জাগ্রত হয়ে থাকবে। কারণ ভগবান যাকে একবার ধরে সাময়িকভাবে অধপতন হলেও ভগবান কিন্তু তাকে ছাড়ে। ভগবান ছাড়ে কি? এই জন্য বাবা ভক্তি করতে হবে। আমার অনেক মা, অনেক বাবা অনেক সময় বলে, অনেকে বৈষ্ণব হতে চাইলে কি বলে জানো? কি গো, তুমি যে বৈষ্ণব হবে, যদি বিছানায় পড়ো তখন তো অন্যের হাতে পেতে হবে, বলে কিনা? এই কথাটা যারা বলে তারা মস্ত বড় অপরাধ করে। আমি বলবো এক কথায়, ভবিষ্যতের চিন্তায় বর্তমানে শুভকর্মকে যদি পরিত্যাগ করি, ভজনকে যদি পরিত্যাগ করি, আর যে আমাকে ওই নির্দেশ দেয়, যে আমাকে প্ররোচনা ভিতরে প্রবেশ করিয়ে দেয় যে তুমি যেও না, এই পথে গেলে তুমি যখন বিছানায় পড়বে তাহলে তো অন্য রাতে পেতে হবে, যেও না, বলে কিনা অনেকে মা? বলে কিনা? তাহলে একটাবার বোঝার চেষ্টা করো। গীতায় ভগবান বলছেন নেহা বিক্রমণ সুহস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অবশ্য ধর্মস্য ত্রায়ত মহতন বয়াত। ভগবান বলছেন গীতার মধ্যে, ভক্তি যুগের অনুশীলন ব্যর্থ কখনো হয় না। কর্মফল অনুযায়ী হয়তো আমাকে বিছানায় পড়তেও আমি পারি, তার কোনো গ্যারান্টি নেই, পড়তেও পারি। কর্মফল অনুসারে ধর্ম করার পরও দেখা যেতে পারে আমার বিভিন্ন ব্যাধি আসতে পারে, হয়তোবা নাও চলতে পারি। এখন এই ভয়ে যদি আমি এখন তো সুস্থ, এখন যদি প্রসাদ ত্যাগ করে দিই তাদের কথা শুনে, এটা আমার ভুল ছাড়া আর কিছু হবে না। কিন্তু ভগবান বলছেন তুমি যদি এতটুকু করতে পারো, এতটুকু কোনোদিন বিফলে যাবে না। তুমি যদি এতটুকু করতে পারো, স্বল্পম অবশ্য ধর্মস্য ত্রায়তন মহত বয়াত। ভগবান বলছেন এই স্বল্প অনুষ্ঠানও তুমি ধরো 5 বছর, ধরো 5 বছর 1 বছর করছো, তারপরে তোমার একটা রোগ হলো, আর পারছো না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আর পারছো না, ভগবান তিনি গীতায় বলছেন ওই যে স্বল্প